আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে এসেছি একটি ইফতারির ভ্লগ নিয়ে। এটা একটা স্কুল ও মিশনের তরফ থেকে ইনভাইটটা করা হয়েছিল। একটা মিটিং ছিল আর ইফতারির আয়োজন করা ছিল। তো এখানে আমরা বলতে আমার ফুফুতো ভাইয়া আর আমার ভাবি আর তার দুটো ছেলে আর আমাদেরকে ইনভাইট করা হয়েছিল। তো আমরা চলে গেলাম ইফতারি করতে ওখানে। আর যেহেতু আমি টেলারিংয়ের কাজ করি, তো এখন তো রমজান প্রায় শেষ হয়ে গিয়েছে, তো কাজও শেষ হয়ে গিয়েছে, তো এখন ফ্রিও আছি। তো এই জন্য আমরা চলে গেলাম এখন মিটিংয়ে। আর যেহেতু আমার ভাবি এই স্কুলের হেড ম্যাম, তো এই জন্য আর কি ইনভাইটটা করা হয়েছিল। এই যে আমরা এখানে মাগরিবের আজান হয়ে গিয়েছিল আর আমরা ইফতার করে নিচ্ছি। মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করেছিল বসার, আর পুরুষদের জন্য তো বাইরে আলাদা ব্যবস্থা করেছে। তো এই যে এখানে আমাদের প্রথমে অনেক রকমের ফ্রুটস দেওয়া হয়েছিল, তারপরে আর বাঙালিদের ইফতার যেটা ছাড়া ইফতার জমেই না, সেটা তো থাকতেই হবে, ছোলা মুড়ি, পেঁয়াজি, এইগুলো। আর এখানে একটা লাসি টাইপের দেওয়া হয়েছিল, টক দই আর চিয়া সিড দিয়ে বানানো, তো খেতে বেশ ভালোই ছিল। তো এই যে আমরা ইফতারি করে নিয়ে নামাজ পড়ে নিচ্ছি। নামাজ পড়ার পরে সবাইকে মিটিংয়ের জন্য ডাকা হলো। আমরা এই মিটিংয়ে অ্যাটেন্ড করলাম। আর এখানে আমার ভাবির দাদা আর কি, যিনি এই মিশনটা চালান, তো উনি এখানে একটা কোম্পানিকে ইনভাইট করেছিল একটা অ্যাড দেওয়ার জন্য, আম্বুজা সিমেন্ট আর আদানি সিমেন্টের একটা অ্যাড। তো এই যে আমরা পুরো মিটিংটা শুনেছিলাম বলে আমাদেরকে এখানে গিফট দেওয়া হচ্ছে। আর গিফটটা পেয়ে খুবই ভালো লাগছিল। আসলে গিফট পেতে আর গিফট দিতে খুবই ভালো লাগে। তো এই যে তারপরে আমাদেরকে একটা করে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়েছিল। আর মিটিংটা শেষ হয়ে যাওয়ার পরে সবাই বাড়ি চলে যাচ্ছিল। আমি একটু মিশনটা ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু আমার ভাইয়ার ছেলে মাহি ও এই মিশনে থাকে, তো আমাকে বলছিল, আন্টি আমি কোথায় থাকি সেটা একটু দেখো তুমি এসে। রমজান মাসে এখন মিশন ছুটি আছে, তো ঈদের পরে আবার চালু হবে। এই যে মিটিংটা হয়েছিল ফার্স্ট ফ্লোরে, আর এখন আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। এই যে আমার ভাইয়ার ছেলে মাহি, ও দেখতে অনেক বড়দের মতো হলেও ও এখন অনেক বাচ্চা, ও এখন 4-এ পড়ে। আর এই যে আমরা উপরে চলে এলাম, এটা আমার ভাইয়ার শ্বশুর বাড়ি, ওনারা উপরে থাকেন আর মিশনটা নিচে। তো আমরা এখানে এসেছি, আমাদেরকে রাতের খাবার দেওয়া বলছিল যে রাতে আর গিয়ে রান্না করতে হবে না, তো ওনারা আমাদেরকে খাবার প্যাক করে দিচ্ছিল। আর এদিকে যে লাস্সিগুলো বেশি হয়েছিল, তো সেগুলো বোতলে ভরছিল সবাইকে দেওয়ার জন্য। এই যে আমার ভাইয়ার ছেলে, ও বলছিল, আন্টি আমি একটু দোলনা ঝুলছি আর তুমি আমাকে একটু ভিডিও করো। ও আসলে খুব ভালো, ওর মনও খুব ভালো। আমার ভাইয়া বলছিল যে চলো আমরা এখনই বেরিয়ে পড়ি। তো এই যে আমরা বেরিয়ে পড়ছিলাম। আমার ভাইয়ার ছেলে মাহি, ও এই মিশনেই পড়ে, তো এখানে থাকে আর কি, এখন ছুটি আছে বলে ও বাড়িতে আছে। তো নিচে নেমে যাচ্ছিলাম, তো বলছিল, আন্টি আমার বেড
তা একবার দেখে যাও বলে দেখাচ্ছিল। তো ও আমাকে সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিল। এই যে আমরা এখন বেরিয়ে পড়লাম, বাড়ি চলে যাচ্ছি, মানে আমার ফুপুর বাড়িতে। যেতে যেতে দেখলাম মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর লাইটিং করা আছে রাস্তার ধারে ধারে। যেহেতু কালকে চাঁদ রাত আর পরশুদিন ঈদ, তো ঈদ উপলক্ষে এইগুলো করা হয়েছে আর কি। আর আমরা এগুলো দেখে দেখে যাচ্ছিলাম, আর ঈদ ঈদ একটা ফিলিংস হচ্ছিল, আর বেশ ভালোই লাগছিল। আর আমি আমার ভয়েসের জন্য দুঃখিত, যেহেতু আমি দিনের বেলা ব্যস্ততার কারণে সময় পাই না, এই জন্যে রাতে ভয়েস দিচ্ছি। তো এখন রাত প্রায় 2টোর মতো বাজে, তো এই জন্য আমার গলাটা এরকম মানে বসা বসা লাগছে, তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার শরীরটাও অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছে আসলে। সারাদিন রোজা রেখে তারপরে আমলও আছে, নামাজ আছে, সব কিছু সেরে আবার রাতে সারা রাত জেগে কাজ করা। তো রমজানের লাস্ট কয়েকদিন রাতে কাজ করতে হয়েছে, এই জন্য সব কিছু মিলিয়ে আর কি অনেক টায়ার্ড আমি। তো ফাইনালি সব কাজ এখন শেষ হয়ে গিয়েছে, তো আমি একটু রিল্যাক্সও হয়েছি। এই যে আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর আজকে আমি থাকবো আমার ফুপুর বাড়িতে। এই যে আমরা চলে এলাম, আসার পরে হাত মুখ ধুয়ে একটু রেস্ট করে নিলাম। তারপরে যেহেতু আজকে লাস্ট তারাবি, তো আমরা এখানে নামাজও পড়ে নিলাম। তারপরে আমরা দুজনেই, আমি আর আমার ভাবি, কয়েকটা পিস বের করে নিচ্ছি দুজনে তৈরি করার জন্য। যেহেতু 1 মাস আমরা সবাইকে জামা বানিয়ে দিয়েছি, তো আমাদের নিজেদের জন্য এখনও সেরকম ঈদের কিছু বানানো হয়নি। আর যেহেতু পরশুদিন ঈদ, তো কালকের দিনটায় আমাদের হাতে টাইম আছে, তো ভাবলাম কালকে আমাদের নিজেদের জামাগুলো বানিয়ে নিই। তো এখানে কয়েকটা পিস বের করে নিলাম, খুব সুন্দর সুন্দর পিসগুলো, সবগুলোই পছন্দ হচ্ছিল, মনে হচ্ছিল যে কোনটা ছেড়ে কোনটা নিই। সবগুলোই আলাদা আলাদা কালারের, আর কাপড়গুলো খুবই সফট ছিল, বেশ পরলে কমফর্টেবল মনে হবে এরকম আর কি কাপড়গুলো। আর আপনাদের কোন পিসটা ভালো লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদেরকে। আর ওখানে আমরা কি গিফট পেয়েছিলাম সেটা একটু খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ওদের যে কোম্পানি আদানি সিমেন্ট, সেটার নাম এখানে লেখা ছিল। তো মাশাআল্লাহ ভালোই লাগছিল আর কি, গিফট তো পেতে খুবই ভালো লাগে। তো এই যে তারপরে আমরা রাতের খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।